গো গিন্নি, কই গেলে গিন্নি? এই দেখো তোমার জন্য আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি গিন্নি। ও গিন্নি, আরে কি হলো? আমি তো রান্না করে এত ডাকাটা কি কেন করছো? ও তুমি এই রান্না করে ওই দেখো দেখো তোমার জন্য দেখো কত কিছু বাজার করে নিয়ে আসলো আজকে। এই দেখো। আরে বাবা, আজকে যেহেতু বাজার করে নিয়ে আসলে আমি বলি টাকা কি গাছে ধরে গো? আরে গিন্নি, আজকে অফিসের বড় বাবু এই মাসের মাইনেটা দিল, সেই জন্য ভাবলাম তোমার জন্য জাম্পেস একটা বাজার করে নিয়ে আসি। আরে বাবা, মাইনে পেলে কি এত টাকার বাজার করে ফেলতে হবে? বলি টাকার কি কোনো দাম নাই নাকি? হ্যাঁ আরে গিন্নি, এত হিসাব করলে কি হয়? এই নাও বাজারটা তুমি ধরো, আজকে ভালো করে রান্না বান্না করো, ঠিক আছে? এই নাও বাজারটা ধরো। ওরে বাবা, এত বড় ইলিশ মাছের চাক! ওরে বাবা, এত বড় আলু! এই আলু তো 1 মাস চলে যাবে আমাদের। ওরে বাবা, এটা কি? ওরে বাবা, এত বড় টমেটো! হ্যাঁ, এত বাজার! টাকা হাতে আসার মাথা ঠিক থাকে না তোমার? হ্যাঁ, আমি এই এলাকার সবাইকে গিয়ে বলি আজকে আমি কি কি বাজার করে নিয়ে আসলাম, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, সবাইকে গিয়ে খবরটা দাও। আমি মাকে একটা ফোন দেবো আজকে এটা নিয়ে, ঠিক আছে? আমি যাই, তুমি রান্নাটা করো। A few moments later. মা, তোমার জামাই বাবুকে নিয়ে কিন্তু আর পারছি না। তোমার জামাই বাবু যা শুরু করে দিয়েছে কি বলবো। Oh my god. আর বলো না মা, তোমার জামাই বাবু বাজার থেকে এত বড় একটা ইলিশ মাছের চাক, তারপরে কত বড় একটা আলু! ওরে বাবা, এই আলু তো আমাদের 1 মাস চলে যাবে। তারপর একটা জানো লাল লাল ফুটবলের মানে একটা টমেটো নিয়ে এসেছে মা। তোমার জামাই বাবুকে নিয়ে যে আর পারছি না, কি যে করি মা। আমি বিশ্বাস করি